চায়না যে কারণে ডেভেলপ করেছে, তার কমপ্লিট সাপ্লাই চেইন তার মূল ইন্ডাস্ট্রি 1 কিলোমিটারের মধ্যে থাকে। ভিয়েতনামের সেক্টর ডেভেলপমেন্টের একটা বড় কারণ হচ্ছে ভিয়েতনাম ইজ এ ব্যাকওয়ার্ড অফ চাইনিজ সাপ্লাই। তো সেই ইয়েতেই তারা ডেভেলপ করেছে। আমরা যেটা ফিল করেছি আসলে এই সেক্টরে আপনাদের পাশাপাশি টেকনোলজি মেজর ইস্যু আলোচনা আজকে যেটা এসছে, টেকনোলজি দরকার। টেকনোলজি আমরা ফরেন ইনভেস্টমেন্ট যে কারণগুলিতে চেয়ে থাকি তার একটা বড় কারণ হচ্ছে টেকনোলজি অ্যান্ড স্কিল। তো সেই প্রেক্ষিতে বিডা কাজ করে যাচ্ছে। আপনারা তো জানেন আমাদের যে নতুন ম্যানেজমেন্ট আশিক চৌধুরী, আপনারা সবাই তাকে চিনেন, ইজ ফ্রম দ্য প্রাইভেট সেক্টর। তার নেতৃত্বে আমরা আগে যে ধরনের ইনভেস্টমেন্ট প্রমোশন করতাম ভেরি জেনারিক স্ট্রাকচার, সেটা এখন করি না। আমরা এখন আউটরিচ মানে সরাসরি টার্গেটেড ওয়েতে আমরা ইনভেস্টর টার্গেটিং করছি। একটু তথ্য দিই, গত এপ্রিল মার্চে আমরা জাপানে গিয়েছি। আমরা উই জাস্ট গো টু দি একদম কোম্পানির সাথে আমরা বসেছি, যেটা গভর্নমেন্ট আগে কখনো করে আমাদের যে সেক্টরগুলিতে আমাদের সম্ভাবনা রয়েছে সেগুলি আমরা টার্গেট করছি। আমার চেয়ারম্যান মহোদয় আজকে টার্কি যাচ্ছেন, ওখানে একই ধরনের অ্যাপ্রোচে যাচ্ছি। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে খাতগুলিতে আমাদের সম্ভাবনা রয়েছে, যেমন লেদার একটি অবশ্যই খাত, সেই খাতগুলিতে ইনভেস্টর আমরা যারা এখানে আসতে আগ্রহী, এবং কান্ট্রি ব্র্যান্ডিংয়ের প্রশ্ন হচ্ছে, কান্ট্রি কীভাবে ব্র্যান্ডিং করা যায়, কীভাবে তাকে বোঝানো যায় বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি দ্যাট ইউ পারসিভ অফ। আমরা পলিসি লেভেল থেকে আপনারা জানেন আমরা হিটম্যাপ তৈরি করেছি, যেখানে লেদার সেক্টর ইজ এ প্রায়োরিটি সেক্টর, এবং এই নিয়ে ফোকাস ডিসকাশন আমরা সরকার বিভিন্ন সংস্থার সাথে করছি, যাতে এই সেক্টরকে আমরা লেদারকে আরএমজির পরে এটাকে তার যে পটেনশিয়াল আছে, যে কথাটা জিয়া ভাই বললেন যে আমরা আসলে লেদার ইম্পোর্ট করছি, সেটা আমরা কীভাবে এদেশে করতে পারি আপনাদের সবাইকে নিয়ে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আমরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যে সমস্যাগুলি আপনারা ফিল করছেন আমাদেরকে যদি আমরা এখানে যারা আছি সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানান, আমরা আপনাদের হাত ধরে একসাথে আমরা আগাবো। আমাদের গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে মানে কম্পিটিশনে নামতে হলে আমাদেরকে ওই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে। আমি মনে করি আপনারা চিন্তা করেন আমাদের দেশেরই লোকজন কিন্তু দেখেন স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছে, ওই কমপ্লায়েন্সগুলো ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে কিন্তু সাকসেসফুলি তাদের ডিগ্রিগুলো করতে পারছে কিংবা মার্কেট অ্যাক্সেস করতে পারছে। তাহলে গ্র্যাজুয়েশনের পরে আমাদের কি হবে? আমরা আতঙ্কিত না হয়ে সেটাকে আমাদের আলিঙ্গন করার চিন্তা করা দরকার। আমাদের পোটেনশিয়াল আছে, আমাদের খালি ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করতে হবে। পলিসি অ্যালাইনমেন্টের জন্য সরকার কাজ করতেছে। যেমন ওখানে আপনার যে দুইটা আমি রিস্কের কথা মানে চ্যালেঞ্জের কথা বললাম, আরেকটা হলো যে মার্কেট ডাইভার্সিফিকেশন এবং গ্র্যাজুয়েশন ইম্প্যাক্টটা। সেক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি যে জিএসপিটা যদি আবার পুনরুদ্ধার করা যায়, যেহেতু আরএমজির এটার একটা ব্যারিয়ার এবং ইউএসএতে অলরেডি জিএসপি সাসপেন্ডেড, তো এগুলো সময় লাগবে, কিন্তু এর মধ্যে আমাদের রেডিনেসটার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের যে স্ট্র্যাটেজিক যে প্রায়োরিটিগুলো আমরা চিন্তা করছি, যে আমাদের এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল কমপ্লায়েন্সটা অবশ্যই আমাদের সাস্টেনেবল এক্সপোর্ট গ্রোথের জন্য আমাদেরকে কিন্তু এখন থেকেই কাজ শুরু করতে হবে। সবসময় সরকার করবে এটা না, সরকার আপনাকে পলিসি সাপোর্ট দিবে, সরকার আপনার জন্য ক্ষেত্র তৈরি করে দিবে, কিন্তু আপনাদেরকেও মানে এগিয়ে আসতে হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। এটা কিন্তু দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। যে এখানে যদি আপনি মনে করেন যে টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল রেজিস্ট্যান্স ইনভলভ থাকে, গ্রিন সার্টিফিকেশনের যে প্রোগ্রামগুলো আছে কিংবা ক্লিনার প্রোডাকশন টেকনোলজি এগুলো আছে, এগুলো এমফেসাইজ করে আপনাদের কী কী ধরনের সহযোগিতা লাগে এগুলো সরকারের সাথে কথা বললে সরকার পলিসি সাপোর্টগুলো দিয়ে আপনাদেরকে ফ্যাসিলিটেট করবে। তারপর যেমন ধরেন ইনস্টিটিউশনাল যে রিফর্মগুলো, আপনার যে পলিসি রিফর্মগুলো গভর্নমেন্ট অলরেডি কাজ করছে, কীভাবে আমরা স্মুথ ট্রানজিশনটা হয়ে আমরা আমাদের যে চেঞ্জটা আসবে সেই চেঞ্জের সাথে আমাদের অ্যাডাপ্টেশনটা কীভাবে আফটার গ্র্যাজুয়েশন আমরা করতে পারবো। তারপর যেমন মার্কেট অ্যাক্সেস এবং নেগোসিয়েশন এবং ডিপ্লোমেসি, অলরেডি আপনারা শুনছেন যে গভর্নমেন্ট এগুলো নিয়ে পার্সু করছে, জিএসপি প্লাস স্ট্যাটাসটা যে ইউর সাথে আছে, তারপর ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সাথে আমরা, তারপরে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট এগুলো নিয়ে আমরা কাজ করছি। তারপর WTO যে স্মুথ ট্রানজিশন মেজারগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি, WTO বিং মিনিস্ট্রি অফ কমার্স। তারপরে যেমন ধরেন আপনাদের যে স্কিল ডেভেলপমেন্ট এবং টেকনোলজি আপগ্রেডেশনের জন্য যদি এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে অবশ্যই এই জায়গাগুলো যেমন ধরেন ট্যানিং, ফুটওয়্যার ডিজাইন কিংবা প্রোডাক্ট ফিনিশিংয়ে যে ইনভেস্টমেন্ট অলরেডি বিলা থেকে আপনাদেরকে এশিওর করা হয়েছে, যেখানে সরকার ওই জায়গাগুলোতে আপনাদেরকে প্রমোট করার জন্য প্রস্তুত আছে, কিন্তু আপনাদেরকে প্ল্যান করতে হবে, আপনাদেরকে জানাতে হবে যে আপনারা কী কী ধরনের সাহায্য চাচ্ছেন, কী ধরনের ফ্যাসিলিটেশন চাচ্ছেন।
তারপর যেমন ধরেন আমাদের যে ট্রেড ফ্যাসিলিটেশন কমিটি আছে WTO উইং, যেটা কোঅর্ডিনেট করে আমাদের মিনিস্ট্রি অফ কমার্সে, সেখানেও আপনাদের টাইম কস্ট কমার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সহ শুরু করে আপনার ট্রেড ফ্যাসিলিটেশনে যে কাস্টমসের মডার্নাইজেশন, অটোমেশন, এগুলো সব কাজ করছে। তাহলে এই সেক্টরকে প্রমোট করার জন্য এই বিষয়গুলো কিন্তু WTO যে স্মুথ ট্রানজিশনের সাথে ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টের সাথে যেগুলো জড়িত আছে সেগুলো সরকার কাজ করছে। সরকারের যেই কাজ সেটার সাথে আপনাদেরকেও অ্যালাইন হতে হবে। রোল অফ স্টেক হোল্ডার খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনাদেরকেও ইনোভেশন এবং কমপ্লায়েন্স এগুলো যেরকম করতে হবে, এবং গভর্নমেন্টও আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যেমন ধরেন ডেভেলপমেন্ট পার্টনার এবং ইনস্টিটিউশন যেমন WTO, ITC এবং ইউনিডিও কিন্তু অনেকগুলো ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য হাত বাড়িয়ে রেখেছে আর কি। যেমন আপনারা শুনে খুশি হবেন যে WTO যে স্মুথ ট্রানজিশন মেজারের পার্ট হিসেবে আপনার যে WTO EIF আছে, ওরা Tier 3 সেপ্টেম্বরে লঞ্চ করতে যাচ্ছে, যেখানে আপনারা জানেন যে Tier 2-তে ওরা গার্মেন্টস সেক্টরে কিন্তু কিছু ক্যাপাসিটি বিল্ডিং, ট্রেনিং, এনহ্যান্সমেন্ট এগুলোতে আপনাদেরকে সহায়তা দিয়েছিল বিভিন্ন সেক্টরাল। ওরা এবারও সেক্টরাল ক্যাপাসিটির জন্য স্মুথ ট্রানজিশনের পর 5 বছরের জন্য একটা ছোট ছোট মাল্টিপল প্রজেক্ট সহায়তা দিবে।